শরীয়ত সম্মত বেদাত সম্মত? শরীয়ত সম্মত আনন্দ প্রকাশ করতে কে কে রাজি থাকতে চাই? নারায়ে তাকবীর। হাজিরিন ভাইরা আমার, মিলাদুন নবী আমরা পালন করি। বাস্তবে মিলাদুন নবীর যে আমলটা আমাদের হওয়া দরকার সেটা কি হচ্ছে? সুন্নি আমরা দাবি করি, আসল কি সুন্নি হতে পেরেছি? বলেন পারছি? সুন্নি হবে মুখে নয়, সুন্নি হৃদয় ধারণ করে নয়, সুন্নি হবে আমলে। একটা মানুষ কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। জিহ্বায় উচ্চারণ করবে, অন্তরে বিশ্বাস করবে, আমলে বাস্তবায়ন করবে, এর নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। মুখে সুন্নাত বললে হবে না, মুখে স্বীকার করতে হবে, অন্তরে মহব্বত করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমার নবীর হাদিস অনুযায়ী মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসতো, সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো আমার সাথে প্রতিষ্ঠিত জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। চেহারা সুরা, লেবাস, পোশাক, আমল, আচরণ সব কিছু নবীজি করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একমাত্র আদর্শ মডেল, একমাত্র নমুনা হিসাবে আল্লাহ তাকে পাঠিয়েছেন। বলেন তাকে পাঠিয়েছেন। আমাদের বলতে কষ্ট হইতেছে, মুখ খুলে বলবেন যে সাউন্ড কমে গেছে। জোরে সিলে একবার কাকে পাঠাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানব। হাজিরিন, নবীজির তৈরি হবে আমাদের আমল। একটা সুন্নাত আমল যদি শেষ জামানায় করতে পারে, মান তামাসসাকা বিসুন্নতি ইয়াতাবাসা উম্মতি ফালাহু আজরুন শাহীদ। বলেন সুবহানাল্লাহ। শেষ জামানায়, এই হাত্তার জামানায় যে ব্যক্তি একটা সুন্নাত আমল করবে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। যুদ্ধ গেছেন? বলেন যুদ্ধ গেছেন? কয়টা যুদ্ধ করছেন? কয়টা করছেন? শেষ জামানায় কঠিন আপনার ইমানটা যখন কষ্টকর, ভয়ঙ্কর, জ্বলন্ত কয়লা হাতের মুখে রাখতে যেভাবে কষ্টকর, তার চাইতে কষ্ট হবে শেষ জামানায় ইমানটা। সেই সময় যদি কেউ সুন্নাত আমল করে, 100 শহীদের সওয়াব আমল নামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, যে যতটুকু পারি আমল করার চেষ্টা করি। রাজি আছেন? রাজি রাজি কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আমিন। ওয়াজ নসিহত 12 মাস চলছে। এই মসজিদে ধরে গুলো বাস্তব আসি কেন আসেন না, বিভিন্ন প্রোগ্রাম সেমিনার হয় আপনাদের। হাজিরিন, কথা হচ্ছে যত সেমিনারই হোক, আমল যদি না থাকে একটারে হোক আরেকটা দিকে হয়ে যাবে। এই আমলের কোনো দাম নাই। দাম আছে? দাম আছে? দাম নাই। বুঝে এক পাশে কোনো হবে না, ওয়াজ নসিহত বুঝে এক পাশে কোনো শুনবেন না। ঘটনা বলবো, জানি আপনারা কি মনে করেন। আমার ওস্তাদ আমাকে এই গল্পটা বলেছে, বলো কিছু মনে করবেন না? কিছু মনে করবেন না? অন্য কিছু মনে করতে পারেন। বুঝে এক পাশে একটা ঘটনা আছে। বুঝে এক পাশে হয়েছে, যত বলে সব শুনে শুনে আবার সে মাথা ধরে একটা ছাগল, ছাগল আছে না? ছাগলের কান ধরে মালিক বলে, এই অমুকের গাছের ছাল খাবি? এবার অমুকের গাছের ছাল খাবি? ছাগলের কি করে? ছাগলের ছাল খায় না? কথা বলতে পারে, বিভিন্ন গাছের ছাল খেয়ে যাবে। ছাল যেটা খায় ওখানে আর হইতে হবে বিশাল ছাগলের দাঁতটা গাছের জন্য ক্ষতি করে। হাজির, এখন কান ধরে বলে, এই আর অমুকের গাছের ছাল খাবি? এখন প্রথম কথা হয় না, কান ধরে রাখছে। যে কাল ছাড়ে এই সে কাটা লাগাচ্ছে, মাথা চলে অর্থাৎ আবার সে খাইবে। বুঝে কথা বলছি, বুঝে এক বছর মতো ওয়াশ করবেন না। ওয়াশ করবেন একটাই ঢুকছেন, ছাগলের তলা চলে গেছে। রাজি রাজি কে কে আল্লাহ তাকবীর। অন্য কিছু মনে করেন কি? অন্য কিছু মনে করছেন না? হাজির, কথা হচ্ছে মানুষ
ওই সাথে ইউটিউবে করি। এখন আর কোনো পীরের দরবারে যাইতে হয় না, কোনো আলেমের কাছে যাইতে হয় না। ইউটিউব দেখবেন, সব মস্ত হয়ে যাবে। কি ভাই, সোহবত হবে? সোহবতের একটা অবস্থা। আমরা এই এক জায়গায় বসছি, একটা আলোচনা করতে হবে। এখানে বহু আলেম আছে, বহু আলেম এখানে বসে আছে। আমরা গুণাগার নয়, এখানে একটা মানুষ তো আছে না? ভাই, এখানে এত মানুষ, এখন কি একটা নেতারও নাই? অবশ্যই আছে ইনশাআল্লাহ। হাজির ভাইরা আমার, যাই হোক, আল্লাহ পাক কার ওসিলায় কি করবে আল্লাহই ভালো জানেন। এজন্য পরিবেশ দরকার। পরিবেশ হলে পরিবেশের সাথে বসে গেলে সহবতে ভিন্ন একটা অবস্থা হয়ে যাবে। আল্লাহ সবগুলো মাস সব সত্যবাদীদের সাথে, কাদের সাথে বলেন, কাদের সাথে? শোনেন, এক এক বক্তা এক এক স্টেজে যায়, এক এক রকম অবস্থা। যেখানে যেমন কালার, সেই রকম পানির কালার হয়। পানির কোনো কালার আছে? বলেন তো, পানির কালার আছে? যেই পাত্রে পানি দেবে সেই পাত্রে কালার হবে। আছে কি নাই? বলে আছে কি নাই? পানির কোনো কালার আছে? আপনার পানির কালার পর শুনবেন? কি কথা বলেন না কেন? পানির কালার শুনবেন? হিসাব করতে হবে। এজন্য ইউটিউব, ফেসবুক এগুলি কম চালানো ভালো, কম চালানো ভালো। দাদা বলতে, বাবা সব করতে সে করবে না, সব আওয়াজ শুনবে না, সব কেতাব পড়বে না। আজকে আপনি একটা তালিম পাইলেন, কালকে একটা পড়বেন, আর একটা তালিম পাবেন। আপনার নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে, আমি যাবো হবে কিনা ভাই? হবে কিনা ভাই? আপনার বলবেন, আপনি কি চাচ্ছেন? আপনি সব আপনাকে না বাবা, শাসিনের মধ্যে দাঁড়িয়ে বলতে হবে। বাংলাদেশের দরবার বহু আছে, আলেম বহু আছে, তাদের সরকার দেওয়া হবে, সস্যে আসতে হবে না। কারণ কথা হচ্ছে আকীদা ঠিক রাখতে হবে, আমল করতে হবে। কি ভাই বলছি? ঈমান, আকীদা, আমল ঠিক রেখে আমলি জিন্দেগি গঠন করতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। হাজির, নিজেদেরকে ইসলাহ করেন। যত দিন যাচ্ছে তত কঠিন হচ্ছে। যারা চলে গেছে ভালোই গেছে, আমরা কি দিয়ে যাব? আমরা কি দিয়ে যাব? আমাদের বাবা চলে গেছে, দাদা চলে গেছে, পুরো চলে গেছে, আমরা কি দিয়ে যাবো? সেটা চিন্তা করা দরকার। হাজির, হিদায়াত কোনো মানুষ করতে পারে না, স্বয়ং আল্লাহ রাসূলও কাউকে হিদায়াত করতে পারে। হিদায়াত আল্লাহর কাছে, আল্লাহ যাকে হিদায়াত করবে তিনি হিদায়াত করবেন। সুবহানাল্লাহ, রাহমাতুল আলামিন, তিনি পথ দেখিয়ে গেছেন, তার উপর কোরআন নাযিল হয়েছে। হাজিরিন ভাইরা আমার, বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে-কেরাম উপস্থিত করেছেন। তারা কবির আমরা ইলান তাবিজু মা তামাসসাকতু বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি বলেন সুবহানাল্লাহ। হুজুর ইরশাদ করেছেন, আমি তোমাদের দুইটা জিনিস রেখে গেলাম, যদি দুইটা জিনিস ধরে রাখতে পারো তোমার পথ নষ্ট হবে। সেটা কি? একটা আল্লাহ কোরআন, আর একটা নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ, ধরে বলেন সুবহানাল্লাহ। হাজির, সুন্নাতের মধ্যে অনেকে বলতে যাচ্ছে বিভিন্ন ভাবে, সাহাবীরা যারা আমল করছে এটাকে সুন্নাত বলা যাবে না, এরকম বলে না। কি বলে কিনা? সাহাবায়ে-কেরাম সত্যের মাপটা ঠিক না, এটা অনেকে বলে কিনা? কি ভাই, সাহাবায়ে-কেরাম সত্যের মাপটা ঠিক না? এই সাহাবায়ে-কেরাম সত্যের মাপটা ঠিক, এটা কে স্বীকার করে দেখতে চায়? না দেখবি? হাজির, আকীদার ব্যাপার। আপনারা কি বিশ্বাস রাখেন? আল্লাহর কথা সত্য না বর্তমান যুগের মৌলবীর কথা সত্য? কে কে আল্লাহর কথা শুনবেন দেখতে চাই? না দেখবি? আল্লাহ রাসূল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আপনার উপরে রাজি। সুবহানাল্লাহ। আর কারা? সাহাবীদের আল্লাহ বলতেছে, আল্লাহ সাহাবীদের উপরে রাজি, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি। বলেন সুবহানাল্লাহ। সেটা বলা হচ্ছে সাহাবায়ে-কেরাম সত্যের মাপকাঠি। কি ভাই, যারা ইত্তেবা বলবে তাদেরকে ইত্তেবা করা যাবে না? বলেন যাবে না? কে কে যাবে না মনে করেন? যারা নবীর সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মনে করে না, তাদেরকে কি ইত্তেবা করা যাবে না? অনুসরণ করা যাবে না? এই অনুসরণ করবেন না কেন দেখতে চাই? না দেখবি? নিজের আকীদা ঠিক রাখেন, আমল কখনো সমস্যা
নবীরা মাসুম, আল আম্বিয়া মাসুম, আউলিয়া মাহফুজ। সুবহানাল্লাহ। আজকে ভাই আমার নবীরা মাসুম, বেগুনা, তামাম নবীরা নিষ্পাপ। এখানে অনেক অনেক তাফসীরকারক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে গল্প করেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নাউজুবিল্লাহ আসতে পারে আল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা যে নবীরা মাসুম, তারা বলতেছে যে কোন না কোন নবীর দ্বারা গুনাহ ভুল সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইগুলো আকীদার ব্যাপার। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা আকীদা ঠিক রাখবেন, কারো কথায় কাজ দেবেন না। যখন এই ধরনের আলামত বের পাবেন আসতে নিজের ইমানটাকে সরে যাবেন। রাজি রাজি খেয়াল রাখবেন ভাই, কারণ টাকার কাছে বহু আলেম হয়ে গেছে। আমি এটা বলছি, টাকার কাছে বহু আলেম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমার ওয়ালিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই সিলসিলার আলেমদেরকে এখন পর্যন্ত বিস্তৃতি পরিচালনা করেছেন। হুজুর যেভাবে আমাদেরকে পরিচালনা করেছেন, আমরা সেভাবে পরিচালিত হইতে পারি, আপনাদেরকে সেভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ সেই তৌফিক করুন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, রাত হয়ে যাচ্ছে, আপনার কষ্ট পেয়েছেন, আবহাওয়া খারাপ, খাবার ব্যবস্থা আছে। যাই হোক, আমি সংক্ষেপ করতে চাই। আজকে এখানে আমার উপস্থিত, আমরা আমলি আল্লাহওয়ালা হতে চাই, আমলি মুসলমান হতে চাই। রাজি? আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक आपकी फितरत भी, ना नूरी ना नारी। সুবহানাল্লাহ। আমলের মাধ্যমে একটা মানুষ জান্নাতি হয়, আমলের মাধ্যমে একটা মানুষ জাহান্নামী হয়। ভাই আমার, আপনি যখন দুনিয়া এসেছেন, আমি যখন এসেছি জান্নাতীও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। ভাই আমার, দুনিয়া এসেছি আমরা জান্নাতীও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। আমার আপনার আমলের কারণে আপনি জান্নাতী হবেন, আমলের কারণে জাহান্নামী। যাই হোক, আমরা আমলের কারণে জান্নাতী হইতে চাই। কে চাই? তারা দেখবি আল্লাহ কবুল করুন। আমিন। যাই হোক, আমল হলো বাহ্যিক জাহিরি সুরাত। জাহিরি সুরাতটা নবীর তরিকা দিয়ে আমার হয়, আফসিয়া ইমানের নূর আমার অন্তরে চলে আসে। আমার দাদা বলেছিলেন, বলতে হবে বিশ্বাস করে বহু নসিহত করেছেন, বাবা জাহিরি সুরাত তুমি নবীর তরিকায় করো, আফসিয়া বড় ইমানের নূর এসে যাবে। সুবহানাল্লাহ। জাহিরি সুরাত নবীর তরিকায় কে কে করতে রাজি আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ। সময় করে যদি হাত জায়গায় দেওয়া হয়, এই হাত জায়গায় তো সময় করে আমি যখন হাত জায়গায় যাওয়ার বলবো তখন জাগানো হয়। ঠিক আছে? হাজির ভাই আমার, সুন্নতের আমল ভাই আমার, টুপি, জামা, পাগড়ি, পায়জামা, লুঙ্গি, কি সুন্নাত না? কথা বলা সুন্নাত না? টাকা ভরা কি সুন্নাত? কথা বলবেন, টাকা ভরা কি সুন্নাত? নবীজি যখন টাকা ভরা ছিল, সাহাবীরা যখন টাকা ভরা ছিল, মেসিতে থেকে নিচে ছিল, টাকা নিচে ছিল না। এজার পায়জামা, এজার কি উপস্থিত ইলা নিসা, হাঁটু এবং ওড়ালি বাসের নিচে। হাজিরিন, কাপড় টাকুদের নিচে ঝুলে দিতে হবে না। কথা বলে রাখবেন, বিজাতিদের সাথে যেন আপনার কাপড়ের সাদৃশ্য না হয়। আপনার চুল বলেন, দাড়ি বলেন, লেবাস বলেন, চেহারা বলেন, সুরাত বলেন, বেদিনের সাথে সাদৃশ্য না হয়। হাজির কথা বোঝেন, বুঝতে পারছেন? অর্থাৎ যারা বিধর্মী মুসলমান না, তাদের সাথে যদি আপনার লেবাস চেহারা সুরাতের সাদৃশ্য হয়, সেখানে লানত দেওয়া হয়েছে, মারাত্মক ব্যাপার। হাজির, যাই হোক, আজকে আমরা বেদিনের তরিকায় চলবো না নবীজির তরিকায় চলবো? এই কথা ঠিক? আজকে যারা উপস্থিত সবাইকে এই কথাটা বলছে, এই কথা কি ঠিক? আপনারা কি নবীজির তরিকায় টুপি, জামা, পাগড়ি, লুঙ্গি, পায়জামা, দাড়ি করতে রাজি? কে কে রাজি? আমি দেখতে চাই। না দেখবি আজকে এখানে অনেক ভাইরা আসছেন, যা
সরব আছে দাঁড়িয়ে এইভাবে সরব লাগে, দাঁড়িয়ে এইভাবে সরব লাগে। আপনার দাঁড়িয়ে সবাই দেখে, আপনার দাঁড়িয়ে সবাই দেখতেছে, যার দাঁড়িয়ে আছে তাকেও দেখে, যার দাঁড়িয়ে নেই তাকেও দেখে। আচ্ছা, দুনিয়ার সরবটা বড় না আখিরাতের সরবটা? দুনিয়ার লজ্জাটা বড় না আখিরাতের লজ্জাটা বড়? দুনিয়া আমাকে কেন দেয় না, পিড়ান দেয় না, বুরুজ করে না, আগুন দেয় না, কিন্তু মরার পরেই শুরু হবে বুরুজ। ঠিক কি না? মরার পরে বুরুজ থেকে মুক্তি চাইতে একা দেখতে চাই। আল্লাহ কবুল করবে। আজকে এই মধ্যে মুক্তি আছেন, এর মধ্যে অনেক ভাই আছে দাড়িওয়ালা, অনেক ভাই আছে দাড়ি কামিয়েছেন, দাড়ি ছেড়েছেন, পরিবেশের কারণে, বন্ধুর কারণে, বিভিন্ন কারণে। আজকে আমি অনুরোধ করছি, আজকে লজ্জাকে বাদ দিয়ে আল্লাহ রাজির জন্য আল্লাহকে ভয় করে, নবীকে ভয় করে, নবীর সুন্নাত অনুযায়ী দাঁড়িয়ে রাখবেন। একটু হাত চালান, আবার বলছি, আপনাকে খেলবেন না। আপনার পাশে যদি দাড়ি কামাকে থাকে তার কলমের একটু কঠোর, ওনার যদি ইমানি জোর করবে ওই নিজে ফেলেছে। পরীক্ষা হবে, দেখি পরীক্ষা দিয়ে পাশ করে কে ইমানদার, ইমানের জজবা কার মজবুত আছে আজকে দেখা যাবে। আপনাকে দেখতে চান? দেখতে চান না? দেখবি ইমানের জজবা দেখা যাবে আজকে ইনশাআল্লাহ। হাজির, যাই হোক, যারা বন্ধু পড়া করে পরিবেশের কারণে, বিভিন্ন কারণে তারা কামিয়েছেন, তারা ছেড়েছেন, এখন পুরো দিন শেষ করা আর আমাদের প্রেসিডেন্ট সানা আজকে এই মজলিসে মিলাদুন নবীর মাসে আল্লাহ হাবিবের মহব্বতে, আল্লাহর ভয়তে, লোক থেকে বাদ দিয়ে এই লোকটা দরকার নাই বাবা। কিয়ামত মানে আল্লাহ বলেন দাঁড়াবো হাজার হাজার মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবের সাথে আপনাকে দাঁড়াবে। সেদিন করবেন কি? সেদিন দরজা করে লাভ হবে না, আসামি হবে, সোজা একেবারে জাহান্নামে চলে যাবে। ওইটা যান এখানে খালাস হয়ে গেছে, কি আখিরাতে খালাস হবে, এখানেই খালাস হয়ে যাবে। জান্নাতে যাইতে থাকে, জান্নাতে যাই না হয় কি আল্লাহ কবুল আমিন। আজকে দরজাকে বাদ দিয়ে পরিবেশের কারণে তিনি দাঁড়িয়ে কামিয়েছেন, দাঁড়িয়ে ছেড়েছেন, আমি তাদেরকে বলছি একটু হাত জাগান, রাষ্ট্রকে দাঁড়িয়ে রাখুন, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, একটু দাঁড়িয়ে একটু দাঁড়ান, সরম একটু দাঁড়ান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, তারা দাঁড়িয়ে তারা বলবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর দাঁড়ান, এমন না ভাই বলবেন না, দাঁড়ান বাবা, দাঁড়ান, দাঁড়ান, বলবেন আর কে আছে দাঁড়ান, আর কে আছে দাঁড়ান, বলেন আলহামদুলিল্লাহ, সিলেয়ে কইতে বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছে দাঁড়ান, আর কে আছে দাঁড়ান, আর কে আছে দাঁড়ান। বাবা কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, কবরে করে হিন্দু কবরে, বিজাতির কবরে, কবরে দেও না, কবরে যাও, নবীদের কবরে, কবরে যাও
সেই হবে না, চামড়া করা যাবে না। মেসওয়াক দেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রশ্ন করতেন শিখবেন, শিখে রাখুন। এই মেসওয়াকটা করো হাজির এই দেখুন মেসওয়াক কি বলো বলো না, এটা মেসওয়াক এই যে মেসওয়াক করতে পরে এই যে করার পরে চাপ দিছে না, এই চাপের পরে এই যে ডাক্তার রেখা আছে রেখা রেখার পরে প্রশ্নটা বের হয়ে আসে, অর্থাৎ প্রশ্ন আসে তুমি কমপ্লিট করে বলো সুবহানাল্লাহ। যারা চাপ সাথে দেখেন কোন পথে সুন্নাত নবীর সুন্নাত এমন দেখলে মানুষ ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ। তার চেহারা দেখে ভালো হয়ে যায়, এই নবীর সুন্নাত সুবহানাল্লাহ। আপনার দাড়ি দেখলে মানুষ আল্লাহ ওলি হয়ে যাবে, আপনার টুপি দেখলে মানুষ ওলি হয়ে যাবে, আপনার লেবাস দেখলে মানুষ ওলি হয়ে যাবে। এই লোকটা আমল করবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমিন। রাগ করলেন নাকি? রাগ হইলেন? অনেকে দাঁড়ান নাই, অনেকে দাঁড়ান নাই, আপনি দেখতে আছে, আল্লাহ তো দেখতে আছে, তারা কই আছে হেরাও দেখতে আছে। এই সর্বে লাভ নাই, সময় আছে, তওবা করেন, খালেদ দিলে ইসলাম হইয়া আমলটা গুছাইতে কবরে যাবে, আমলটা গুছাইতে কবরে যাবে। কেউ দাড়ি জমাই কবরে যাবে, মারাত্মক ব্যাপার, দাড়ি জমাই কবরে যাবে। অনেক বড় দাঁড়িয়ে সুন্নাত না করলে গিয়ে ভালো কেমন হাজির দাঁড়িয়ে একটা ওয়াজিব আমলি ফরজ তরিকা সুন্নাত বলেন সুবহানাল্লাহ। এই হোক আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। আপনার সন্তান মাদ্রাসায় পড়াবেন, আপনার ঘরে পর্দা বেশি ঘর করবেন, রাজি আছেন? রাজি। অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা জাহিলিয়াতের যুগের মতো মহিলাদের মতো ভেষ করতে চলাফেরা করো না, ঘরের অভ্যন্তরে প্রকাশ্যে তোমরা অবস্থান করো, বলেন সুবহানাল্লাহ। হাজির মুফাসসিরিন এই আয়াতে ব্যাখ্যা করেছেন ঘরের পর্দার বিষয় আছি, এরপরে মহিলাদের ইবাদতের স্থান হচ্ছে তাদের ঘর, বলেন সুবহানাল্লাহ। মহিলাদের ইতিকাফ কোথায়? মসজিদে না ঘরে? বলেন কোথায়? মহিলাদের পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় হবে? কোথায় হবে? মহিলাদের তারাবি কোথায় হবে? মহিলাদের তাহাজ্জুদ কোথায় হবে? কে কে এই রাতে আছে দেখতে চাই, নারায়ে তাকবীর। এখন সব জায়গায় কি হয়েছে? কেমনে ঘরে দাঁড়াইবে এই বুদ্ধিতে তালেন না আছে, মহিলাদের দেখার লাগে অস্থির হয়ে গেছে। হাজির আল্লাহর কথা মানবেন না ওই আলেমের কথা মানবেন? এই আল্লাহর কথা মানবেন, দেখতে চাই নারায়ে তাকবীর। আল্লাহকে ঘরে অভ্যন্তরে অবস্থান করে প্রকাশ্যে উনি ফতোয়া দিচ্ছে, তোমার মহিলাকে মসজিদে নিয়ে আসো, সওয়াব হইবে, সওয়াব হইবে, সওয়াব হইবে। সওয়াব তুমি আমার শিখাইতে আসো করতে রাষ্ট্রের না দেখা পাচ্ছে আমি আসা শাস্ত্রীয় শরীফ আলেমের দরবার, ঠিক কি না? শাস্ত্রীয় শরীফ আলেমের দরবার, সুন্নাতের দরবার। আমার বড় আব্বা জান এই দরবারের নাম হচ্ছে দারুস সুন্নাহ। শাস্ত্রীয় পোস্ট অফিস কি বলেন? পোস্ট কি? দারুস সুন্নাহ, ডাক্তার হচ্ছে দারুস সুন্নাহ। বড় আব্বা জান যত মাদ্রাসা করেছেন, যত কিছু করেছেন, আব্বা জান দাদা জান সব জায়গায় করেছেন দারুস সুন্নাহ, সুন্নাতের ঘর, বলেন আলহামদুলিল্লাহ। হাজির আপনার দারুস সুন্নাতের আহাদ হতে চান? এরা কেরা চান দেখতে চাই, নারায়ে তাকবীর। যাই হোক, আমরা সুন্নি দাবি করি, সুন্নি হব আমলে, সুন্নি কিসে হবে? সুন্নি কিসে হবে? কে কে সুন্নি আমলে হবে? নারায়ে তাকবীর। নামে সুন্নি আমি চাই না, নামে সুন্নি হতে চাই না, কাজের সুন্নি হতে চাই। নবীজি কিয়ামতের দিন আমাদেরকে ধরে ধরে তার সাথে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলে কি নবী শাফাআত করতে পারবেন না, এও বলে দলিল দেখেছেন। যাই হোক, নবীজি রওজা শরীফে হুজুর শরীফ, হুজুরের যে ঘর যেখানে থাকে, হুজুরে
বিশ্বাস খাচ্ছেন, আরাম করছেন। আমার হুজুর কি করতেছে? আমার হুজুর কি করছে? বলে সবাই বলে আমার হুজুর কি করতেছে? আরাম করতেছে। বলে সুবহানাল্লাহ। আরাম করছেন, জান্নাতে আছেন। সুবহানাল্লাহ। কেউ এর বিপরীত আছে? সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কে? বলে প্রবেশ করবে আমার নবী হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবে? নবী কোথায় আরাম করছেন? বলে কোথায় করছেন? জান্নাতে আরাম করছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদেরকে রিজিক দিয়েছেন। নবীরা কবরে নামাজ পড়ে। হাজির যাই হোক ভাই আমার নবীদের জন্য মাটির স্পর্শ আল্লাহ হারাম করেছে। ইন্নাল্লাহ হারামা আল-আরদা আল-তা'কুলা আল-সাদ আল-আনবিয়া। বলেন না সুবহানাল্লাহ। রিয়াদুস সালিহিন হাদিসে নিয়ে আসছে, উল্লেখ করেছে হাজির। আর বিভিন্ন কিতাবে হাদিস কিতাবে হাদিস চলে আসছে যে মাটি আল্লাহ পাক নবীদের জিসিমকে স্পর্শ করে আল্লাহ বলেন সুবহানাল্লাহ। হাজির নবীদের প্রতিশ্রুতি লেখা আছে শাফাআত লিআহলিল কাবায়ের। বলেন সুবহানাল্লাহ। লেখা আছে যারা অন্তর্বর্তী যারা অপরিচিত লোকরা যাবে, যখন কাজে যাবে গিয়ে দেখবে এখানে লেখা আছে রিয়াজুল জান্নাত সাইডে পশ্চিম দক্ষিণ কর্নারে রিয়াজুল সাইডে শাফাআতি লিআহলিল কাবায়ের। হাজির আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ইন্তেকাল করতে মারা যাবে তাদের জন্য নবী সুপারিশ করে। বলেন সুবহানাল্লাহ। সহজ কথা, সহজ কথা। রওজা শরীফ কই তো অনেক কাজ আছে। রওজা শরীফ আমরা বলি না, রওজা কথাই বলি আমরা সঙ্গে সব সূত্রে হয়ে গেছে। কথা না দেখা রওজা আমরা বলবো না, কে কে বলবেন? জানাতে পীর। আমি কোরআন দিয়ে বলছি ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাওদাতিল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হাজির যারা ঈমান এনেছে, যারা নেককার সালেহ সৎ আমল করেছে, তারা থাকবে জান্নাতের উদ্যানে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাইতে বড় ঈমানদার কে আছে বলেন তো? নাই। নবীজি সাইতে বড় আমলদার কে আছে বলেন তো? নাই। তার সাথে নবীজি যদি জান্নাতের উদ্যানে না থাকে, থাকবে কি তুমি? না। কি বলেন না তুমি থাকবে? না। আমার নবীজি জান্নাতুল ফেরদাউসে আছে। বলেন সুবহানাল্লাহ। রওজা শরীফে আছে। সুবহানাল্লাহ। রওজা শরীফ শুধু আমরা আগে বলি না, বাস্তবেই কি রওজা শরীফের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। হাজির এখন আমরা বলি আমরা রিয়াদুল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। নবী বলেছেন আমার মেহরাব আর আমার মিনবার ও হুজরা এই মাঝখানের জায়গাটা এটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রিয়াদুল জান্নাত ফজিলত রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। এই ফজিলতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাই জান্নাতের মধ্যে পৃথিবীর মধ্যে একটা জান্নাতের টুকরা সেটা হলো মদিনা। মদিনাতুল মুশাররাফা, মদিনাতুল তাইয়্যিবা। সুন্নি করে কাম হবে? হ্যাঁ বেশা সুন্নি করে কাম হবে? মুখে বলার মতো আমল থাকতে হবে। সহজ কথা। ভোগে ফিরে ভাই কোথায় আসছে? মদিনা আসছে। এবার মদিনা শরীফ কই করবে? মদিনাতুল মুনাওয়ারা কই করবে? মদিনাতুল তাইয়্যিবা করবে? কি? মদিনা শরীফের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল তাইয়্যিবা, মদিনাতুল মুনাওয়ারা। ঠিক কি না? হাজির কোথায় আছে? ভাই আমি মদিনাতুল তাইয়্যিবা আছি, আমি মদিনাতুল মুনাওয়ারা আছি, আমি মদিনা শরীফে আছি। ভালোবাসা কি রাখবে? আমি সোনার মদিনা আছি। বলেন না সুবহানাল্লাহ। কোথায় আছি? ভালোবাসা। ভালোবাসা আমার বাচ্চাকে ডাকি সোনামণি আসো আমার কাছে আসো। বলি কিনা? হ্যাঁ বলি কিনা? ও বলবে সোনা আছে সব আছে ওর মধ্যে, ওর আছে মধ্যে সোনামণি করে
ভালোবাসা। এটা ভালোবাসা, আবেগ, হৃদয় ব্যাপার, অনেক ব্যাপার। বেশি ভালোবাসতে হবে মন দিয়া, মুখ দিয়া না, ঠিক কিনা বলে? চিটাগাঙ্গের পাশে আমি বলছি, সুন্নি হবো আমল দিয়া। কি দিয়া? সুন্নি হবো কি দিয়া? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলবো, খেলতে দিয়ে দাঁড়িয়ে আমার না চুল রাখবে বড়, দাঁড়িয়ে রাখবে শেখ করে দিয়া বড় সুন্নি হয়ে গেছে। এই সমস্ত সুন্নিগিরি আমি মানি না। আমার মাধ্যমে যে ব্যক্তি সুন্নি হবে, তিনি প্রকৃত হবে সুন্নি, ঠিক কিনা বল? আপনারা আমলি সুন্নি হতে রাজি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান, এই পাঁচটা আমলের যে অধিকারী, সে সবথেকে বড় কারামত অধিকারী। এই পাঁচটা আমল ধরে রাখবে, সে সবথেকে বড় কারামত অধিকারী। মনে রাখবে এই কথাটা। কয়টা? ফরজ, হাতের সবাই যারা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান। কয়টা? পাঁচটা আমল যে করবে, তা ধরে পানিতে হাঁটতে গেলেই বড় কেরামতি না, আগুনের মধ্যে হাঁটতে গেলে বড় কেরামত না, বাতাসে উড়িয়ে গেলে বড় কেরামত না। এই পাঁচটা আমল যদি ধরে রাখবে, সে সবথেকে বড় কেরামত অধিকারী। এই করতে রাজি? সুন্নাতে ছাড়বেন না। এই জামানা গায়ে দিচ্ছি আমরা, এই জামানাকে সবসময় আমরা নবীর তরিকা। আমার নবী কি বলা যাওয়া করছে? কানা বলা করছে? জালিমি করছে? কারণ আমাকে আসমাদের খেরোজন করছে, ও ভা নবী সাল্লাল্লাহু টুপি ছিল, ও চাপা টুপি, মনে করছে আর চাপা আমার তালি তালি দেয়, মনে রাখবেন, অনেক তালিও মাথায় দেয়। ইসলাম সুন্দর, আল্লাহ সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা খালি বলেন কত লোক শিখলেই আল্লাহ সুন্দর দেয়। কে? অনেকে লোক শিখলে না, এটা মধ্যে আমার ভাষা থেকে পুরো জামার লোক শিখা আমরা গাইতে এক লোক শিখা আমরা গাইতে ঘরে চলে দেখাই করবো ভাই আল্লাহ এফরাদনা তাফদীলনা বলতো কথা বলবে মুসলমান, ঠিক কি রাখবা? নবী উম্মাহ বলতো কথা এফরাদনা তাফদীলনা খায়রুল উম্মাহ আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বলতো কথায় অবলম্বন করে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুন। এই আমরা এই অনুসরণ করে বেশি বাচ্চা মাস পরে ভিডিও জিনিস পুরো দিয়ে আমরা এগুলো শুধু ভালো লাগে। এজন্য আমি আপনাদের অনুরোধ করছি, রঙিন পড়েন, বিভিন্ন কালারের পড়েন, সমস্যা নেই, কিন্তু কালারের মধ্যে পার্থক্য আছে, আছে কি নেই? হাজির একটু হিসাব করে চলবে। শোনেন, মুসলমানদেরকে দেখলে যারা বিজাতিরা ভক্ত হয়ে যায়, ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, এই হলো পরিবার। অনেকে গোসল করে না, বহু বছর আদর দেয় না, নিজের শরীরে পরিবারই করে না, ব্যাস নোংরা মুক্ত হচ্ছে। এটাকে ইসলাম সমর্থন করে? করে? জামা কাপড়, বাসা বাড়ি সব পরিষ্কার রাখবে, পরিবার চলবে, সুন্নাত পরিবার। সুন্নাত দিতে মাকসুদ ধারা করতে ঢুকে থাকবে না, সুন্নাত না, সুন্নাত পরিবারের জিন্দেগি। বলেন আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ আমিন। আজকে আমাদের উপস্থিত আছি, জীবনে বহুত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আজকে খালেজ দিন আপনাকে তওবা করবো, আল্লাহ জীবনের সমস্ত মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে খালেজের তওবা করবো, যারা নতুন বায়াত হবেন এই সাথে বায়াতে নেবে, যারা নতুন বায়াত হবেন এই সাথে বায়াতে নেবে। সকলে গায়ে হাত দিয়ে বসো, সকলে গায়ে হাত দিয়ে বসো, খালেজের তওবা করবো। আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ে রোজা রাখি নাই, হজ করে না, যাকাত দেন নাই, বিভিন্ন অপরাধে জড়িত হয়েছে। আজকে খালেদের তওবা করবেন। আজকে আল্লাহ পাক আমাদের তওবা কবুল করে আমাদের সবাইকে নিষ্পাপ মাসুম করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ
সগীরা কবিরা গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ইয়া আল্লাহ আমি বয়ান হইতেছি উমর হাত আবু নসর ইসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बाहर शरीयत मद जमान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबूबुल्लाह साहब रहमतुल्लाह अलैह इस तरीके नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मोहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबिय्यिना शफीइना हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि व असहाबिहि व वसल्लम बायात करें पांच वक्त नामाज जुमा नमाज আদায় করবেন রোজা ঠিক রাখবেন বিরিশের খাবেন না বিরিশের কবুল তাহরিম বায়ো হারামের গুনাহ হয় সুদ খাবেন না সুদ দিবেন না সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা সুদে তেহাত গুনাহ সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা ঘুষ দেবেন না রাশিয়া মুতাশি ইলাহুমা ফিল্লাহ ওয়া জাহান্নাম সিনেমা বাইস দিয়ে টাকা শুনবেন না দেখবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি ঘরে পর্দা করবেন মদ খাবেন না জুয়া খেলবেন না বিবাদ শেখায় হিংসা ফাসাদ করবেন না হালাল খানা খাবেন ইবাদত করবেন নয় হালাল খানা গুরু মিনাত তাইয়্যিবাত ইবাদত করবেন নয় হালাল খানা সেটা বেশি চলবেন সুদ খাবেন না সুদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ নেয় যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে যে ব্যক্তি সুদ দেখে এই চার ধরনের নবীজি লানত দিয়েছেন সুদ খাবেন আল্লাহু রিবা আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন তা আপনার ব্যাংকিং লেনদেন যা কিছু করেন সাবধানে করবেন খেয়াল রেখে চলবেন আর মেসওয়াক করবেন ভিনেগার ব্যবহার করবেন মাথায় টুপি পরিধান করবেন লম্বা নিঃশ্বাস গোলজামা গায়ে দিবেন খেয়াল রাখবেন আর আমার সাথে অবশ্যই করে নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম এশার নামাজের বাদ 100 বার নবী মুহাম্মদের দরুদ পড়বেন যদি আল্লাহ পাক থাকতে ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত নসিবে যেতে পারে ফজরের দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد سيد المرسلين وعلى وهي سنته الشيخ الحاجة معين الدين चिश्ती إمام الطريقة والأولياء الكاملين رضي الله عنهم একশো বছর নামাজ পড়বেন আর মাগরিব বাদ নবী ইসলাম থেকে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ ইল্লা লাকুম বিল আওয়াজ নাভি গোড়া থেকে টেনে পাক থেকে মাথার তালু ইলা আসফা মুকাম সেখানে পেশানি হয়ে বাম দিয়ে বড় করে ইল্লাল্লাহ আমাদের দেখান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খেয়ালের সাথে লা ইলাহা আওয়াজ ইল্লা লাকুম বিল আওয়াজ দৈনিক মাগরিবের নামাজের বাদ দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে দুই রাকাত সালাত আওয়াজ করবেন তারপর আওয়াজ করে তিনবার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার মুশরিক করে সবেসারি করবেন সবেসারি করে নিয়ত করবেন আমি আমার রবের মুতাওয়াজ্জিহ আছি আমার ভালো বিশ্বাস করে ভালো বলছি আল্লাহর মুতাওয়াজ্জিহ আছি আল্লাহর রহমত ইসলামের বিশ্বত বুঝাই নবী ইসলামের ফায়েজ আমার কলবে এসে আল্লাহ মুহাম্মদ কার মুহাম্মদ বলে কার মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ মারাত্মা নূর মারুন সবাই চোখ বন্ধ করুন সবাই চোখ বন্ধ করুন নিজের গুণাগুলো খেয়াল করে পাঁচ ছেড়ে দিন আর মুহাম্মদ নিজে করুন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
বলেন কি নেশা? জাতির নেশা। নতুন নতুন নেশা আসছে, যে নেশা করলে আলেম থাকবে না। কি থাকবে না? আলেম থাকবে। ওখানে শুধু তুলে দিয়ে খতম করতে না পারে, তুলে থাকবে? বলেন থাকবে? হাজির পুরা কিতাব থাকবে, মূল কিতাব থাকবে পড়ানোর জন্য। তারা হুজুরের কথা এসে দুনিয়া মানুষ করেছেন। হযরত ইসলামুল আমার আব্বাজান সারা বাংলাদেশে প্রায় 2,500 উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করে আলহামদুলিল্লাহ। সারা দেশে কার্যকরী আছে, আমাদের বোর্ড আছে, পরিচালিত হচ্ছে। আপনার যে জায়গায় এলাকায় যারা আছেন, যেখানে মাদ্রাসা নাই, জমিয়তুল্লাহর মাধ্যমে ধর্ম নিয়ে আপনার মাদ্রাসা করবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের সন্তানদেরকে দিনীয় মাদ্রাসা পড়াবেন। রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমিন। এবং আলিয়া মাদ্রাসা বাংলাদেশে 4,500 করছে। এই যে সিনিয়র মিশনারি আলিয়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানেরা সাসের শহীদ পীর মরহুম হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ, তিনি এই দলিলের নাম লেখা মুতাওয়াল্লি। আমার আব্বাজান যিনি মুতাওয়াল্লি ছিলেন, এখন আবু মুতাওয়াল্লি। এবার বাংলাদেশে হাজার হাজার সাড়ে 4,000 আলিয়া মাদ্রাসা করেছেন। এখন দিনীয় মাদ্রাসা 2,500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ভবিষ্যৎ আরো অনেক পরিকল্পনা নিয়েছে, একেবারে বক্তব্য লেভেল থেকে 90 পর্যন্ত সারা বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তার চলতেছে, আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ পাক যেন এই এলেমের মিশনকে, এই আমলের মিশনকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই দরবারকে কায়েম এবং কায়েম রাখে, বিদাত করে রাখে। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমাদের নির্দেশনা আছে। আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, চট্টগ্রামে মধ্য ইউনিয়ন, এই নাগরাজনী পাহাড়বান, এখানে যা আছে মাদ্রাসার কাজ চলতেছে, এগুলো আমরা এসে মাস্টার ক্লাব কাজ আছে। আপনারা সহযোগিতা করবেন, দিনীয় মাদ্রাসা হইতে আপনাকে সাহায্য করতে রাজি আছেন? জমি দিয়া, টাকা দিয়া, পরামর্শ দিয়া, ছেলে দিয়া, দোয়া করিয়া, যে কিছু করবেন না এখানে দোয়া করবেন। এখানে কি করবেন? টাকা দেবেন না, কি করছেন? কাজ দেবেন না, কি করছেন? দোয়া দেবেন না, কি করছেন? দোয়া করবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দাদা বড় আব্বা আমাদের মনে আশা, আল্লাহ আব্বা যান আমাদের তাদের যে আশা ছিল, আল্লাহ আমাদের মাধ্যমে এটা কবুল করুন। আমাদের হায়াত করে বুঝে রেখে আল্লাহ তৌফিক করেন। আল্লাহুম্মা হাজির। এবং আমাদের এখানে মাসিক ব্যবস্থা হয়, আপনার এই জমির মাসিক ব্যবস্থা হয়। প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার কি জায়গাকে জমিয়তুল ফালাহ, হ্যাঁ জমিয়তুল ফালাহ, আমরা যেখানে উপস্থিত আছি এই মসজিদে তালিম হয়, তালিম ব্যবস্থা কোথায় তালিম হয়। আপনারা নিয়মিত এই ব্যবস্থায় হাজির হন। প্রত্যেক আজকে আমরা একদিন আসছি, আবার দেখা যায় হয়তো রমজানের হয়তো আসতে পারি, আল্লাহ দেশে বাইরে থাকি অনেক আশা হয় না, বছরে একবার আসা হয়, অনেক সময় আসা হয়, বিভিন্ন ঝামেলা হয়ে যায়। আপনার এই ব্যবসায় নিয়মিত হাজির হন, নিয়মিত আপনাদের পরিবর্তন আসবে, নিয়মিত আপনারা নতুন নতুন আলোচনা শুনবেন, গ্রাম প্রশ্ন করবেন, মাসালা শুনবেন, নিজের আমলে জিন্দিগি করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? মাঝে মাঝে বেটা রিসার্চ দেওয়া হয়, সারাদিন জ্বালাইয়েই রাখেন, আর সার যদি না দেন কাজ হবে না। মাঝে মাঝে সহমতে বসতে হয়, সেখানে বসতে হয়, আলোচনা শুনতে হয়, নতুন নতুন ভুল হয়, ভুলগুলো আলোচনা শুনে সফল হয়ে ব্যাটারি চার্জ হয়ে বাড়ি যাবেন, 1 মাস পর আলোচনা থেকে রাজি এরা কেন ব্যাটারি চার্জ দিতে 1 মাস পর হয়, 1 মাস আমিন। আর ঢাকায় এই পাহাড় যদি একে খান, এই ঢাকায় সাদিয়া কমপ্লেক্স, এখানে প্রত্যেক 3টি শুক্রবার তালিম হয়। আপনারা সেটা যাবেন, আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করেন। আলহামদুলিল্লাহ যাবেন, অন্তত একটা মহলে সেটাকে যাওয়ার চেষ্টা করবেন, আলহামদুলিল্লাহ হোক, বাংলায় হোক, একটাও যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কিছু বলে আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিতাব আছে, বিভিন্ন জায়গায় বলা হয়েছে মিলাদ শরীফে একদম চলছে, আছে কি নাই? বলা না মিলাদ হইয়া যায় নাই, হারাম বেদাত আছে না নাই? আছে আছে। কোন পদ্ধতিতে আমরা মিলাদ অনুষ্ঠান করবো এটাও জানার দরকার আছে, আছে কি নাই? রাসূলের বংশধর আওলাদ রাসূল মোহাম্মদ মালিক সৈয়দ মোহাম্মদ মালিকের আলমী মক্কা শরীফের বাসা ঢাকা শরীফ, আমরা ঢাকায় গেছি আলহামদুলিল্লাহ, এবং সেখানে মিলাদ শরীফ হয়ে গেছে। বুঝেছেন? বলিয়া